ভাবুন তো, পৃথিবীর প্রতিটি দেশ যদি নিজের ইচ্ছে মতো অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, তাহলে বিশ্বে শান্তি থাকবে নাকি অরাজকতার সৃষ্টি হবে? ঠিক এই কারণেই প্রতিটি দেশের একটি সুস্পষ্ট বিদেশ নীতি থাকে। আর আজকের ভিডিওতে আমরা জানব ভারতের বিদেশ নীতি কী, এর মূল বৈশিষ্ট্য কী, এবং স্বাধীনতার পর থেকে কিভাবে ভারতের বিদেশ নীতি ধাপে ধাপে পরিবর্তিত হয়েছে। এই টপিকটি উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বিদেশ নীতি কি? বিদেশ নীতি বলতে বোঝায় একটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলির সঙ্গে কী ধরনের সম্পর্ক গড়ে তুলবে এবং কিভাবে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করবে, সেই দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী নীতির সমষ্টি হচ্ছে বিদেশ নীতি। সহজ ভাষায় বললে, দেশের বাইরে দেশের আচরণের পরিকল্পনাই হলো বিদেশ নীতি। জোসেফ ফ্রাঙ্কেলের মতে, বিদেশ নীতি হলো এমন সিদ্ধান্ত ও কার্যকলাপের সমষ্টি যা অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য গ্রহণ করা হয়। চার্লস বার্টন মার্শালের মতে, বিদেশ নীতি শুধু নীতি নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজ করছে বা করতে চায় তার সামগ্রিক রূপ। ভারতের বিদেশ নীতির ভিত্তি কি? ভারতের বিদেশ নীতি একদিনে তৈরি হয়নি। এটি গড়ে উঠেছে ভারতের প্রাচীন সভ্যতা, বুদ্ধের শান্তির বাণী, অশোকের অহিংস নীতি, মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার আদর্শ এবং স্বাধীনতার পর আন্তর্জাতিক বাস্তবতার সমন্বয়ে। অর্থাৎ ভারতের বিদেশ নীতি গড়ে উঠেছে আদর্শবাদ ও তার সাথে বাস্তবতাকে মিলিয়ে। ভারতের বিদেশ নীতির 10টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম, জোট নিরপেক্ষতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত মার্কিন বা সোভিয়েত কোনো সামরিক জোটেই যোগ দেয়নি। ভারত স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, পঞ্চশীল নীতি। 1954 সালে নেহরু ও ঝৌ এনলাইয়ের চুক্তির মাধ্যমে পঞ্চশীল নীতির আনুষ্ঠানিক স্বীকৃতি। এই 5টি নীতিকে বলা হয় পঞ্চশীল নীতি। 5টি নীতি হলো: সার্বভৌমত্বের প্রতি সম্মান, অনাক্রমণ, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা ও পারস্পরিক সুবিধা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। 3 নম্বর বৈশিষ্ট্য, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা। ভারত সবসময় বিদেশি শাসন ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চতুর্থত, নয়া উপনিবেশবাদের বিরোধিতা। শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধেও ভারত সোচ্চার হয়ে ওঠে। বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ নীতির বিরুদ্ধে ভারত প্রথম থেকেই প্রতিবাদ জানায়। 6, জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থন। বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার বহু দেশের স্বাধীনতা সংগ্রামে ভারত সমর্থন জানিয়েছে। 7, বিশ্বশান্তি ও মৈত্রী। ভারতের মূল বার্তা যুদ্ধ নয়, শান্তি চাই। 8, নিরস্ত্রীকরণ। অস্ত্র প্রতিযোগিতা কমিয়ে শান্তিপূর্ণ পৃথিবী গড়ার পক্ষে ভারত। 9, অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান। ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযথা হস্তক্ষেপে বিশ্বাস করে না। 10, প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক। ভারত সবসময় প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। এই হচ্ছে ভারতের বিদেশ নীতির 10টি বৈশিষ্ট্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এখনো পর্যন্ত যারা আমার পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবে না, তাহলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে যদি তোমরা বেল আইকনটি ক্লিক করো। আগামী ভিডিওতে আমরা ভারতের বিদেশ নীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।